হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই নতুন যে কলোনিটা আছে এটা আজকে একটু ঠিকঠাক করতে হবে। যে পাখি দেখতে পাচ্ছেন এদের কিছু আবার ক্লিন করতে হবে, কিছু আর কিছু জিনিস ঠিক করতে হবে, আমি সেটা আজকে দেখাবো। চলো আমার কেজে নিয়ে যাই। এখন চলে আসছি ভিতরে। এই যে ঢুকতে এখানে বাচ্চাগুলো এখনো আছে, কিছু বাচ্চা সেল হয়ে গেছে। এখানে যেমন খুলে গেছে এগুলো ঠিক করে দিচ্ছি। এগুলো আঠাগুলো খুব জাস্ট হয়ে গেছে, এগুলো মেনটেন করতে হবে। খাঁচায় ভালো করে সাজাতে গেলে না মেনটেন। আশা করি তো খোলার কথা না। একটু বেঁকে আছে, ঠিক করে দিই। এই তো আর কোথায় যেন দেখলাম, এখানে ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আবার ফিঞ্চেরও সব উলট পালট হয়ে আছে, এটা ঠিক করতে হবে। সব একসাথে বসে আছে। এবার ভ্যাকুমটা নিয়ে আসছি আমি এদের পরিষ্কার করার জন্য। এবার খাতে ভরে গেছে।
আমাদের পরিষ্কার হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে। তার আগে আপনাদেরকে একটু হ্যামস্টারের ঘরটা আর এটা সাজানো দেখিয়ে চলে আসলাম আমাদের হ্যামস্টারের ঘরে। এখন ওরা হচ্ছে গভীর নিদ্রায়, ওদের টাইম ঠিক শুরু হয় রাত 12টা-1টা থেকে, ওরা সকাল হয় ওদের। তার আগে ওরা কেউ ওঠে না, ওদের খেলা শুরু হয়, খেলা দেখতে গেলে রাত জাগতে হবে। একদিন আমি রাত জেগে ব্লগ করবো ওদের, কি রাত্রেবেলায় কতটা খেলে সেটা দেখতে পাবেন আপনারা। এখন আপনি মানে এখন কাউকে দেখা যাচ্ছে না, কারণ সব ঢুকে আছে ভিতরে, ওই যে দেখা যাচ্ছে না হয়তো, কেন সাদা লাইটটা জ্বালাও। আর এখানে একটা ভালো খবর, যেটা হচ্ছে আমাদের একটা হ্যামস্টার যেটা জোড়া আপনাদের দেখিয়েছিলাম, সেটা একটা প্রেগনেন্ট হয়েছে। কি বলবো, সেই হ্যামস্টারটা জোড়াটা মানে মিটিং করেছে ওরা, তো আশা করি হয়তো বাচ্চা হবে। দেখা যাক, ওকে আলাদা করে রেখেছি আমরা, কোথায় রেখেছি সেটাও দেখাবো। আর ওখানে আরও আমাদের ড্রপ হ্যামস্টার আছে, ওদেরও আলাদা করে রাখা আছে। ড্রপ হ্যামস্টারও মিটিং হয়েছে, এখন ফল কি হয় সেটাই দেখার। নেক্সট ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাবেন আশা করি ওই হ্যামস্টারটার বাচ্চা। আর এদের এখানে আজকে দেওয়া আছে, দেখুন সেদ্ধ গম দেওয়া আছে, ধরো এটা সেদ্ধ গম দেওয়া আছে, আর জল দেওয়া আছে নর্মাল। এদের কোনো ন্যাচারাল ওষুধ চলে না, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা উপরের ঘরে। এবার চলে আসলাম এখানে ড্রপ হ্যামস্টারের কাছে, তো রাতে ঘুমাচ্ছে সব। ওই তো দেখা যাচ্ছে উপর থেকে দেখা যাচ্ছে কিনা দেখি। রাতে মজা দেখে ওই যে এদের মিটিংটা আমি এখনো দেখিনি, কিন্তু এখানে যেটা আছে এদেরও মিটিং হয়েছে, এরাও লুকিয়ে আছে, ঘরে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, বেশি ডিস্টার্ব করছি না। আর এখানে দেখেছি আমাদের লেডি যে প্রেগনেন্টটা, যে হ্যামস্টারটা প্রেগনেন্ট আছেন, ওকে দেখেছি এখানে আলাদা করে। না, এবার এখানে আলাদা করে রেখেছি এই যে হ্যামস্টারটা আমাদের প্রেগনেন্ট হয়েছে। এই দেখুন বাবা, এগুলো ভিজে গেছে, চেঞ্জ করতে হবে এখান থেকে। সাথে নিয়ে আসো, পুরো ঘুম। ওকে এখানে সবিন দেওয়া হয়েছে খেতে, আর ডিমের সাদা অংশটাও দিই প্রোটিনের জন্য। আর এটাও বলে দিই, আলাদা করে রাখার কারণটা হলো, এখানে যাদের বাড়িতে হ্যামস্টার রয়েছে বা আছে বা নেবে ভাবছেন, তাদের আলাদা করে রাখার কারণটা হলো মিটিংয়ের পরে এরা মারামারি করে এবং ছেলেদের মানে এরা একা থাকতে পছন্দ করে, আর বাচ্চা মানে অনেক সাথে অনেকগুলো একসাথে থাকলে এরা বাচ্চাও সেফ থাকবে, মাও সেফ থাকবে, আর ওর সাথে যারা থাকবে তারাও সেফ থাকবে। এখান থেকে আবার এখন খুব পরিষ্কার করাতে ব্যস্ত নিজেকে। এখন ইয়ে করবে, আবার গিয়ে শুয়ে পড়বে, যেখানে পারে সেখানে শুয়ে পড়ে, সারা দিন ঘুম, সারা রাত ধরে জাগবে।
হয়ে গেল, গিয়ে এখন শুয়ে পড়বে আবার। একজন বেরিয়েছে, কপাল ভালো দেখা পেয়েছি ওর আমি। হ্যাঁ, গিয়ে আবার ঘুমিয়ে পড়বে। ব্যাস ঢুকে গেল। এই হচ্ছে আমার হ্যামস্টারের সেট আপ। এখানে একটা, এখানে চারখানা আছে, এখানে চারখানা হ্যামস্টার আছে, আর এখানে দুখানা ড্রপ হ্যামস্টার আছে। আর এই তো সিরিয়ান হ্যামস্টার বললামই, প্রেগনেন্ট, খুব ঘুম দিচ্ছে এখনো। তাহলে আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করছি। আর নেক্সট ভিডিওতে দেখি এর আমাদের এই হ্যামস্টারের কি হচ্ছে আপনাদেরকে জানাবো। আর ওর বাচ্চা হলে তো খুব ভালো, না হলে আমাদের কপাল, কী করবো। দেখুন, টাটা, বাই, ভালো থাকবেন।